মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলি, সবাই তো যাইতে মন চায় না মক্কা মদিনা? সবাই আওয়াজ দিয়ে বলি, মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ পাক সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পর গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা আলোকিত করে দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন। যারা নবীর অনুসরণ অনুকরণ করে তাদেরকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে রেখেছেন, যারা নবীর সুন্নত অনুসরণ অনুকরণ করতেছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা কারা? নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা হচ্ছে আমার ওয়ারিশ, আর আমার ওয়ারিশরা, যারা ওয়ারিশের মেহমানদারি করবেন তারা যেন আমি নবীর মেহমানদারি করলেন, বলেন সুবহানাল্লাহ। যারা ওয়ারিশদের সাথে মুলাকাত করলেন, মনে করলেন তারা যেন আমার নবীর সাথে মুলাকাত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামদের সাথে যারা মহাব্বত করবে, আলেমদের সাথে যারা মেহমানদারি করবেন, আলেমদের সাথে যারা বুক মিলাবেন, তারা যেন আমার নবীর সাথে বুক মিলালেন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আলেমদেরকে সম্মান দিতে শিখুন, উলামায়ে কেরামদেরকে সম্মান দিতে শিখুন, মসজিদের ইমামদেরকে সম্মান দিতে শিখুন, হাফেজে কোরআনদের সম্মান দিতে শিখুন। এরে মা বাবা, একটু ভালো করে চিন্তা করে নাও, তোমার সন্তানটাকে কি একটু চায় না মাদ্রাসার মধ্যে পড়াবা? তোমার সন্তান নবীর ওয়ারিশ হবে, তোমার সন্তান নবীর দাড়ি রাখবে, তোমার সন্তান ইমামতি করবে, তোমার সন্তানের পিছে হাজারো মানুষ নামাজ পড়বে। এরে মা, একটু কি তোমার মনে অন্তরে চায় না আমার সন্তানের পিছে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, আমার সন্তান কোরআনের তালিম দিবে, আমার সন্তান ইসলামের কথা বলবে, আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নবীর ওয়ারিশ হিসাবে চলবে, আমার সন্তানের জন্য আমি জান্নাতের মধ্যে যাব? একটু কি মনটা চায় না রে মা? যদি চায় তোমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়ানোর নিয়ত করে নাও। যদি তিনজন সন্তান থাকে, তিনোটাকে না পারলে একজনকে দাও। এরে বান্দা, দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিছুই না, তোমার সঙ্গে কিছুই যাবে না। বাড়ি তোমার সঙ্গে যাবে না, স্ত্রী তোমার সঙ্গে যাবে না। কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না। যেই নবী দুনিয়ার মধ্যে না আসলে, যেই নবীর আদর্শ আমরা না মানলে জান্নাতে যাওয়া যাবে না, ওই নবী আমাদের জন্য সুপারিশ করবে। উম্মতেরা হযরত মূসা নবীর কাছে যাবে, উম্মতেরা হযরত আদম নবীর কাছে যাবে, উম্মতেরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, সবার কাছে যাবে। যাওয়ার পর বলবে, ও হে নবী, আমাদেরকে বাঁচান আজকে কিয়ামতের দিন। সকল নবী বলবে, আমরা বাঁচাতে পারবো না, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সবাই দৌড়িয়ে আমার আপনার নবীর কাছে যাবে। যাওয়ার পর নবীকে ডাক দিয়া বলবে, হে নবী আমার, আমরা দুনিয়ার মধ্যে আপনার অনুসরণ অনুকরণ করেছি, হে নবী আমার, আজকে জান্নাতে যাওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। ও নবী আমার, আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আনেন। নবী আমার কিয়ামতের ময়দানে সিজদা করে ইয়া উম্মতি বলবে। আল্লাহ বলবেন, ও নবী আমার, আপনি আর কান্না করবেন না, আপনি হলেন আমার হাবিব, যান যান, আপনার যেই উম্মতকে ভালো লাগে ওই উম্মতকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে আনেন। অতএব ওই উম্মতরা যাবে যারা সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে নবীর আদর্শ সন্তানকে লালন পালন করেছে, নবীর আদর্শ দিয়া জীবনটা গড়েছে, নবীর আদর্শ দিয়া নিজের সংসারকে গড়েছে, নবীর আদর্শের কথা তার বিবির কাছে বলেছে, ওই বিবি তার স্বামীর কাছে নবীর আদর্শের কথা বলেছে। কিয়ামতের ময়দানে
তারাই জান্নাতের মধ্যে যাবে। নবী তাদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব বান্দা আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও, তোমার একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা, একজন সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়া দিবা।